আজ বিজয়া দশমী। এই বিজয়া দশমীর সময় নীলকণ্ঠ পাখির অলরেডি চলে গেছে নীলকণ্ঠ পাখি মহাদেবের কাছে, অর্থাৎ দেবী দুর্গা যে বাড়িতে ফেরত যাচ্ছেন সেই খবর পৌঁছে দেওয়ার জন্য নীলকণ্ঠ পাখি রওনা দিয়েছেন। আর সেই সূত্রেই আমার এই তোতা পাখির গানটি মনে পড়ল, তাই সুরে সুরেই আজকে শুরু করলাম এবং সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা। এবং এই শুভেচ্ছা পুরো একটি বছরের, সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই মায়ের পুজোর জন্য। তো এই মায়ের পুজো শেষ হয়েছে মানেই আমরা যে খুব মন খারাপ করে থাকবো তা নয়, আমাদের আবার স্রোতে ভাসতে হবে, আমাদের জীবনের ছন্দে ফিরতে হবে। তো সেই ছন্দে ফেরার জন্যই আমরা আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি। বেশ কিছুক্ষণ গানে গল্পে আড্ডায় থাকবো। আমার সঙ্গে আজ যারা আছেন তাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমার পাশে যিনি বসেছেন অনুভা সেন, অধ্যাপিকা। আর অনুভার ঠিক পাশে যিনি বসেছেন তিনি শ্রী তপন রায়, অধ্যাপক। এবং আমার পাশে আমার ডান দিকে যিনি রয়েছেন তিনি কৌশানী ঘোষ, অধ্যাপিকা। এবং যাদের ছাড়া গান, গল্প, আড্ডা একেবারেই শ্রুতিমধুর হবে না, অর্থাৎ যন্ত্রানুষঙ্গের জরুরি বার্তায় যারা আছেন তো তাদের সঙ্গে আলাপ করতেই হবে। কিবোর্ডে রয়েছেন শীতাংশু মজুমদার, তবলায় রয়েছেন পিনাকি চক্রবর্তী, আর গিটারে রয়েছেন সৌভিক সান্যাল। আর কথা না বলে একেবারে গানে গানে শুরু হয়ে যাক আজকের এই আসরের প্রথম পর্ব।
আহা আহা, অপূর্ব। কিন্তু এই অপূর্ব গান শুনেছি মানেই যে থেমে যাব তা কিন্তু নয়, আরো অপূর্বের সন্ধানে আমাদের যেতে হবে। এবার চলে যাচ্ছি তপন স্যারের কাছে। কি গান শোনাবেন? আমি তো লোকগান গাই। আচ্ছা, আমি শাহ আব্দুল করিমের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করি। একদম। যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজা হলে ওরে বাউলা গান, মন মজা হলে ওরে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দিব তার প্রতিদান? মন মজা হলে ওরে মজা হলে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ দিলাম আমি সঙ্গে নিয়ে একতারা। অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ দিলাম আমি সঙ্গে নিয়ে একতারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাকে শুনেছি মন মজা হলে ওরে মন মজা হলে ওরে কি করে পাবো তোমারে, তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি শাখায় দিয়া রাগিনী। কি করে পাবো তোমারে, তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিনী। ইসকে দেখো নিয়ার পানে, ইসকে দেখো নিয়ার পানে, হাঁটি ছেড়ে বয়ুকা মন মজা হলে ওরে মজা হলে ওরে ভক্ত গান গেয়ে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশে দুঃখ দুর্দশার ছবি। ভক্ত গান গেয়ে গেলেন
অসাধারণ অসাধারণ। আচ্ছা, এইবার কৌশানীর কাছে যাচ্ছি, কিন্তু গান শুনবো না, আগে একটু কথা শুনি। হ্যাঁ, পুজো বলো। কেমন কাটাবে সেটা বলো। পুজো তো বেশ গানে গানেই কাটছে, অনুষ্ঠান হচ্ছে, খুবই এনজয় করছি। আর তারপরে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর তোমাদের সুন্দর শাড়ি পরে দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, কারণ আমাদের পুজোর পুরুষরা শাড়ি পাঞ্জাবি পরে হ্যান্ডসাম লাগছে, আমাদের মোস্ট হ্যান্ডসাম চারজন ছেলে আর মোস্ট বিউটিফুল দুজন মহিলা বসে আছে। আর কি বলবো বলো, এই ভালো লাগছে দেখে। কারণ আমাদের পুজোর শাড়ি এখনো শেষ হয়নি, বুঝলি? এটা start, দশমীতেও পড়ছি। হ্যাঁ সেটাই বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে যে মানে তোমার আগামী দিনে কিরকম, মানে কোথাও কি বেড়াতে যাবে না শুধুই প্রোগ্রাম? দেখো অনুষ্ঠান করাটাই এই তো সবচেয়ে, ধরো পুজো শেষ হলো, হ্যাঁ পুজো শেষ হলেই অনেকে কলকাতা থেকে বা নিজের যে এরিয়াতে মানে বাস করে ঠিক, সেখান ঠিক। থেকে অনেক দূরে চলে যায় ঠিক ঠিক। যে বেড়ানোর জন্য। হ্যাঁ না, আমি মানে না ওই পুজোর বেড়ানোটা ছুটি কাটানো। হ্যাঁ আমি পুজোর আগে ছুটিটা কাটিয়ে এসেছি, কারণ আরে বাবা। জানি প্রোগ্রামটা আছে তো অনুষ্ঠানগুলো মিস করা যাবে না, তাই জন্য আচ্ছা। আগেই দার্জিলিং ঘুরে এসেছি, যাতে এবার একটু মন দিয়ে গানটা করতে পারি আর কি, অনুষ্ঠানগুলো করতে পারি। ক্যা বাত ক্যা বাত। আচ্ছা, আজকে কি শোনাবে? আজকে অনুভার খুব সুন্দর গান শুনলাম, তপনদা দারুণ গাইলেন। আমি একটু ডিফারেন্ট, আমার তো জনাটা যেহেতু ডিফারেন্ট, আমি কন্টেম্পোরারি সং গাই। তো আমি ভাবছি একটা নিজের সুরে আর লেখা অভিষেক কুন্ডু, তো একটা বাংলা গান গাইছি, কিন্তু তোমাদের একটু সাপোর্ট লাগবে। যখন একটু জয় করে দিও সবাই মিলে একসাথে। জয় হোক জয় হোক জয় হোক, অবশ্যই। সো পুজোটা যেন খুব আনন্দেই কাটলো সবার আশা করছি, এবং একটা আনন্দের গানই গাইছি। বাহ বাহ, খুব সুন্দর একটা গান। আর মানে দুর্গাপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত গানটার মধ্যে রয়েছে। একদম একদম প্রেমে পড়া, একেবারে খুব ভালো লাগলো। তো প্রেমে পড়ার গল্প মানে তোমাকেই জিজ্ঞেস করবো তো? তোমার কি প্রেমে পড়েছো বলো আগে। আমি তো বারবার প্রেমে পড়ি, প্রেমে পড়তে খুব ভালো লাগে। এখনো কি পড়ছো? এটা কি কন্ট্রোভার্সিয়াল? ও মাই গড। ইয়েস, তুমি জীবনের একটা মানুষের তার জীবনের সমস্ত রকম পর্যায়ে
প্রেমে পড়তে পারে সে। ঠিক ঠিক, কিন্তু এই যে- একেবারে একটা নির্দিষ্ট বয়সেই যে প্রেমে পড়বে এমন কোনো কথা নেই, কিন্তু বারবার প্রেমে পড়বে, এবং শুধুমাত্র মানুষের প্রেমেই পড়বে এমনটা নয়, বিভিন্ন রকম, কখনো কোনো দেখবে কোনো এটা তো জিনিসের ঘুরিয়ে প্রতি দিয়ে প্রেম পশু হয়, পাখির প্রতি কখনো দিলে পশু তুমি- পাখির প্রতি হ্যাঁ, প্রেম ঠিক, হতে ঠিক, পারে, ঠিক। বা অনেক রকম জিনিস। ঘুরিয়ে দিও না কথাটা, হ্যাঁ। আমি কিন্তু মানুষের কথা আমি বলেছি। মানুষের প্রেমে মানুষের প্রেমেও পড়ি, হ্যাঁ একেবারে সত্যি কথা, ঠিক আছে। এইবার যেটা অন্য কথা, আর পুজোর প্রেম ব্যাপারটা তো ছোটবেলা থেকেই মানে অন্য ব্যাপার ব্যাপার একটা। ছিল। আগে তো প্যান্ডেলে গিয়ে খুঁজে খুঁজে দেখতাম, আরে দেখি কোনটা পছন্দ, কোনটা খুঁজে খুঁজে পছন্দ। বের করতাম, হ্যাঁ কাকে পছন্দ ঠিক খুঁজে বের করতাম। কোনটা পছন্দ, এটা ভালো কথা, কোনটা পছন্দ। অনেক আছে তো ভালো, তার মধ্যে তো আবার বাছাই করতে হবে। তো সেই ব্যাপারগুলো তো খুব ছোটবেলা থেকে ছিলই, এবং এখনো আমাদের মনের মধ্যে সেরকম ভালো লাগা। আসলে যেটা বলতে চাইছি, এটার মানে কি, এটার অর্থ কোনোভাবে খারাপ যেন মানুষের কাছে না পৌঁছয়। মানুষ প্রত্যেকটা মানুষই তো আসলে খুব সুন্দর, তো সেই মানুষের মধ্যেকার যে ভালোটুকু আছে, সেই ভালোটুকুকে ভালোবাসার অধিকার সকলের আছে। যেমন খুব ভালো সন্তান কখনো মায়ের একার হয় না, সারা পৃথিবীর সবার সন্তান হয় সে। ঠিক সেরকমভাবে এরকমভাবে প্রেমে আমরা তখনই পড়ি যখন খুব ভালো মানুষের সান্নিধ্য পাই, তখন আমরা বারবার প্রেমে পড়ি, এবং সবাই প্রেমে পড়ুক আমরা সেটাও চাই অবশ্যই। আর এবার চলে যাচ্ছি অনুভার কাছে। অনুভা, যেটা বলো। জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই তো পুজো পেরোলো, তোমার এখান থেকে শিউলি ফুল এখনো যায়নি, না। হ্যাঁ, তো লক্ষ্মী পুজো নিশ্চয়ই করো, কেন বলো তো, তুমি মানে একদম একটা লক্ষ্মী ঠাকুরের মতনই বসে আছো, তার জন্য তোমায় জিজ্ঞাসা করছি বাড়িতে কিরকম আয়োজন করছো, বা বাড়িতে পুজো হয় কিনা সেরকম। হ্যাঁ, মানে দুর্গাপুজোর রেশটা কাটতে না কাটতেই লক্ষ্মী পুজো এসে মানে করা নাড়ে। তো হ্যাঁ, বাড়িতে যেরকম মানে হয় আর কি, মানে সেই মায়ের- আয়োজন হ্যাঁ, চলে। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়ের আনা মানে আগমন করায়, হ্যাঁ, সেটা তো চলেই, আর সমস্ত যোগাড় যন্ত্র করে ঘরোয়া ভাবে যেটা হয় আর কি সেইভাবে। হ্যাঁ, প্রত্যেক বাড়িতেই কিন্তু এই লক্ষ্মী পুজোর চলটা রয়েই গেছে। একদমই দুর্গাপুজো তাই। শেষ মানে কিন্তু আসলে কিছু শেষ না। আর ভীষণ মন খারাপ করে ওই সময়টা, মানে একদম। মা লক্ষ্মী আসছেন বাড়িতে, ঠিক আছে, খুব আনন্দের মা কথা, লক্ষ্মী কিন্তু এসেই না কোথাও মনটাকে ভরিয়ে দেয়। ভরিয়ে দেন, একদমই তাই। কিন্তু তার আগে পর্যন্ত এই বিসর্জন মানে আজকে থেকেই মন খারাপ মন শুরু খারাপ হয়ে শুরু গেছে। হয়ে গেল। তারপরে হ্যাঁ। অবশ্য এই মন খারাপ ভালো আরেকটা জিনিসে হয়, সেটা হচ্ছে মিষ্টি মুখ, তাই তো? একদম। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। কে কে মিষ্টি খেতে ভালোবাসো? মিষ্টি তো সবসময় প্রিয় আর কি, এটা মানে সাইজ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। কৌশানি রীতিমতো- যে পরিমাণ ডায়েট করছে তাতে মনে না, হয় না, না একদমই ওর না, মিষ্টি size আর দেখে মোটা সোটা গত হয়ে গেছে, কয়েক বছর অবশ্যই মিষ্টি। খাচ্ছে বলে। এই দুটো রসগোল্লা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, একদম। এবার তাহলে একটু কৌশানী তো তপন গত, স্যারের কাছে যাই। হ্যাঁ, 5 বছরে একই রকম রয়ে গেছে। কি বলছেন? একদম, মজা তার তো একদম। নিশ্চয়ই মিষ্টি খায় না, একদম। নিশ্চয়ই মিষ্টি খায় না, একটু রসগোল্লা খাওয়ার গুণ ওর তাহলে। যত মিষ্টি ও তো কণ্ঠস্বরে, যত একদম, মিষ্টি একদম। ভগবান ওকে তো গলাই দিয়েছে। আমাদের সব একদম। সঙ্গীত শিল্পীদের কণ্ঠস্বরেই মিষ্টি দিয়েছে, সেটা অবশ্যই সবাইকে। একদম। আচ্ছা, এবার কিন্তু আমরা এর পরের পর্বে অর্থাৎ আরো একটা করে গান শুনবো। প্রথমেই শুনবো অনুভার কাছে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি কে অপরূপ রূপে বাহির হলে জানো নাই। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি কে অপরূপ রূপে বাহির হলে জানো নাই। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি আঁখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ চলে, বাঁ হাত করে শঙ্খা হরণ। ডান হাতে তোর খড়গ চলে, বাঁ হাত করে শঙ্খা হরণ। তুই নয়নে স্নেহের হাসি, নানা তৃপ্ত আগুন গরম। ওগো মা, তোমার কি মুরুকি আছে দেখি, তোমার
ওগো মা, ওগো মা, ওগো মা। অসাধারণ। এরপরেও কথা বলা যায় না, কিন্তু তপন স্যারের সঙ্গে একটু গল্প করতেই হবে। গত দিনে মানে আগেকার দিনে যেরকম ভাবে পুজোর সংখ্যায় গান, পুজোর সংখ্যা বই, তবুও আমার ছোটবেলাতেও দেখেছি পুজোর সংখ্যা, পুজোর গান। তো সেই কারণে আমি জানি যে পুজোর সময়ে তখন গান বেরোতো, কিন্তু এখন একদম মডার্ন, মানে এই বছর বা গত বছর এখন হচ্ছে প্রত্যেক মাসে অন্তত একটা করে গান, নতুন গান প্রডিউস করে আমি দেখেছি, তাই কি না? কারণ নিজের ইউটিউব চ্যানেল এবং তার মধ্যে একটা করে গান প্রত্যেক মাসেই সে হয়তো ছাড়ছে। তো আমি সেই কারণে বলছি, মানে সেই পুজোর আবহ আর আজকের পুজোর আবহর মধ্যে কি পার্থক্য? গানের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য ঘটে গেছে। কারণ আমরা যখন গান গেয়েছি, আমি যখন HMB-তে বা অন্য কোম্পানিতে, বিশেষ করে HMB-তে ছিলাম, তখন পুজোর পরপরই আগামী বছর পুজোর কারা গান গাইবে সেটা ঠিক হয়ে যেত। কি গান গাইতে হবে সেটা মার্চ এপ্রিলের মধ্যে জমা দিয়ে দিতে হতো। কে ট্রেনার হবে সেটা ঠিক করে জানাতে হতো, কে অ্যারেঞ্জার হবে। এই প্রসেস করতে করতে মে জুন চলে যেত, তখনই জুনের থেকে আবার রেকর্ডিং শুরু হয়ে যেত। কিন্তু তার একটা বড়, তখনকার যেহেতু কোম্পানি সবটা দায়ভার নিত, খরচা সবটাই কোম্পানির দায়ভার ছিল, এবং তখন বিক্রি করার একটা দায়িত্ব ছিল কোম্পানির। কারণ সে টাকা ইনভেস্ট করছে, সে হয়তো 20টা প্রজেক্ট করছে, 20টা প্রজেক্টের মধ্যে কোনটা কোনভাবে মার্কেটিং করলে, কোন অঞ্চলে মার্কেটিং করলে, তার মার্কেটিং টিম আছে, তারা সার্ভে করতো সারা বছর ধরে। এটা দারুণ মজার ব্যাপার ছিল। মানে শিল্পীদের দায়িত্ব শুধু গান গেয়ে দেওয়া, এবং গান গেয়ে দেওয়ার আগে যে বড় ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কে অ্যারেঞ্জার হবে সেটা কোম্পানির সাথে কথা বলে নেওয়া। আমার একজন অ্যারেঞ্জারকে পছন্দ, ট্রেনার আমার যিনি, তার হয়তো সেই অ্যারেঞ্জারকে পছন্দ না। এবার আলটিমেটলি ট্রেনারের কথাই শুনতে হতো, কারণ ট্রেনারই শেষ কথা বলবে, ট্রেনার যেটা চাইবে সেটা হবে। তা আমরা যেমন সবাই ট্রেনার নিয়ে গান গেয়েছি, আমার যত অ্যালবাম বেরিয়েছে HMB-তে সব ট্রেনার ছিল। এখন সেই সিস্টেমটা পুরো পাল্টে গেছে। এখন মোটামুটি অ্যারেঞ্জার সব ঠিক করে দেয়, মানে পুরোটা উল্টে গেছে। এখন ট্রেনার বিষয়টা নেই, সিনিয়র শিল্পী গান গাওয়া ছাড়া গান বিক্রিও করতে হয়, গানটা বিক্রি করার দায়িত্ব শিল্পীর। মানে তাতে কি পরিবর্তন, মানে তাতে কি ব্যবসার বৃদ্ধি হয়েছে নাকি ভালো গান হয়েছে? ভালো ভালো মাথার ইনভলভমেন্ট ছিল, অনেকগুলো দামি দামি মাথার ইনভলভমেন্ট ছিল। ট্রেনার যে কিন্তু এখন বিশেষ বিজ্ঞ লোক, মানে আমার যত গানের ট্রেনার অধিকাংশ গানে কোনোটাতে সৈয়দ মুস্তাফা সিরাজ ছিলেন, যেবার ইসলামী গান করলাম, সৈয়দ মুস্তাফা সিরাজের বাড়িতে গিয়ে তার সাথে বসে কি গান গাইবো, কিভাবে গাইবো, কি তার মানে, সবটা উনি বুঝিয়ে দিয়েছেন। আমার অনেকগুলো গানের অ্যালবামে ট্রেনার ছিল দীনেন্দ্র চৌধুরী। হ্যাঁ, দীনেন্দ্রার সাথে দুর্বাদাল চট্টোপাধ্যায় আমার অধিকাংশ গানের মানে আমার অ্যালবামের অ্যারেঞ্জমেন্ট করেছেন। দুর্বাদার সাথে দীনেন্দ্রার বসা, হ্যাঁ, দীনেন্দ্রার তখন মানে ট্রেনার এবং অ্যারেঞ্জারের একটা বড় ভূমিকা ছিল, মাঝখানে আর্টিস্ট। হ্যাঁ, তা এই যে একটা প্রসেস চলতো, একটা ভালো গান করার জন্য দেখা গেল 10টা গান গাইছি আমরা, 10টা থেকে 2টো গান হয়তো মানুষ শুনলো, আর 8টা শুনলো না, 2টোর জন্য ক্যাসেটটা বিক্রি হলো, অনেক সময় একটা গানের জন্য ক্যাসেটটা বিক্রি হয়ে গেল। তো গান ফ্রি। হ্যাঁ, এখন যেটা হয়েছে শিল্পীকে সব দায়িত্ব নিতে হয়, সব দায়িত্ব ইনভেস্ট শিল্পীকে করতে হয়। আমি একটা কথা বলছি, আমি যখন তোমাকে প্রডিউস করব তখন তোমাকে বিক্রি করার দায়িত্ব আমার। তোমার যদি কোনো, আমি একটা জিনিস যদি তৈরি করি, সেই জিনিসটা বিক্রি করার দায়িত্ব কিন্তু আমার। যখন তুমি নিজে তৈরি করবে তখন কিন্তু তুমি শিল্পী গান গাইবে না, বিক্রির কথাটা ভাববে, মার্কেটিং ভাববে। এখন সবটাই একটা মানুষকে সব করতে হয়েছে, মানে সিনিয়রিটি পুরোটা পাল্টে গেছে। ইনভেস্টর কাম কিভাবে সোশ্যাল মানে থাকে সোশ্যাল। হ্যাঁ, তাতে আমাদের অবক্ষয় হয়েছে না কিছু সমৃদ্ধ হয়েছে আমরা, সেটা আমরা এখন বুঝতে পারিনি। আমরা খুঁজতে চাইছি সেই প্রশ্নের উত্তর। সেই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই একটা মিষ্টি গানে চলে যাচ্ছি। কি গান শুনবো? আমার খুব প্রিয় মানুষ হচ্ছে শচীন দেববর্মা। আমার লোকসঙ্গীত গাইতে আসা এই মানুষটিকে সামনে রেখে, এবং আমি সবসময় মনে করি মানে একমাত্র মানুষ যিনি কোনো ট্র্যাডিশনাল গান গাননি, কিন্তু লোকসঙ্গীতের একটা নিজস্ব ধারা তৈরি করে গেছেন। কোনো ট্র্যাডিশনাল গান গাননি, নিজের সুর করা, কিন্তু সবটাই একবার লোক আঙ্গিকে।
কি বাংলা কি হিন্দিতে, একেবারে তারই একটি গান মীরাদেব বর্মনের লেখা। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কারখানায়, দিন দুপুরে সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কারখানায়, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় প্রাণ কবরে। ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় প্রাণ কবরে। বুঝা পোতা নষ্ট আমি আজ আমি সখিব তাই অনলে। বুঝা পোতা নষ্ট আমি আজ আমি সখিব তাই অনলে। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কারখানায়, দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কারখানায়, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না। বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না। কত জন মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। কত জন মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। তোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কারখানায়, দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কারখানায়, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে ডাকাতিয়া বাঁশি। আহা আহা আহা, অপূর্ব। এবার আবার কৌশানীর কাছে চলে যাচ্ছি। কৌশানী, আমরা একেবারে প্রায় অনুষ্ঠানের শেষ দিকে, তো তুমি একদম শেষ গানটা আজকে আমাদের শোনাও, যার রেশটা কিন্তু আমাদের হৃদয়ে যেন থেকে যায়। তুমি পাখির গান দিয়ে শুরু করলে, তোমাকে দেখে আমি পাখির গান দিয়েই শেষ করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং পাখির ডানার অনুরণন সেটা যেন আমাদের হৃদয়ে থেকে যায়। একদমই তাই। আর তোমার সুন্দর গান প্রথমে দিয়ে শুরু করে খুব ভালো লাগলো, তোমাকে তো বলাই হয়নি, দারুণ লাগলো তোমার গানটা। তো সেটা থেকে মানে সেটা শুনেই আমি একটু ইন্সপায়ার্ড হলাম, ভাবলাম এই গানটা একটা পাখির গানে গাই। এবং আশাজির খুব জনপ্রিয় একটি গান, কথা সুর সুধীন দাশগুপ্ত, শ্রী সুধীন দাশগুপ্ত। একেবারে। আর একেবারে বিদায় বেলায় সকলকে বলি,
আমাদের সকল বন্ধু যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে জানাই সকলে খুব ভালো থাকবেন, এবং আজকাল অনলাইনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালো থাকবেন, আর গানে গানে আজকের মতো বিদায় নেব। পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে, কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার পূর্বে চলার